হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আমার ভিডিওটি আজকে হলো জবা ফুল গাছ নিয়ে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে আপনারা বলবেন, মানে দেখে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন, করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি আপনাদের সাথে একটা, মানে আমার তো সব গাছ আপনাদের সাথে মোটামুটি শেয়ার করছি দেখুন, কিন্তু আমি এই গাছটি নিয়ে, এই ফুলটা কিন্তু আরও অনেক বড় ফোটে, আরও অনেক বড় ফোটে, কিন্তু আজ এখানে এত ছোট ফুটেছে। ভিডিও করছি, দেখাচ্ছি, দেখুন ফুলটি কেমন ছোট কিন্তু কত সুন্দর দেখতে। এই দেখুন, আজকে আমি এই গাছটিতে দেখছি এই যে মিলিবাগ, এই দেখুন মিলিবাগ হয়েছে। এবার আমি কি করব, এই গাছটিতে এই কুড়িটাকে আমি তুলে ফেলে দেব। যখনই কোনো গাছে দেখবেন মিলিবাগ হচ্ছে, দিয়ে পিঁপড়ের আনাগোনা, এই দেখুন আমার গাছের গোড়া, এই যে পিঁপড়ের আনাগোনা, তারপরে দেখেছেন, যখনই দেখবেন এই যে যখনই দেখবেন যে গাছের গোড়ায় পিঁপড়ের আনাগোনা হচ্ছে, তখন আপনাদের মনে ভাবতে হবে যে গাছে নিশ্চয়ই মিলিবাগ হয়েছে। মিলিবাগ হলেই পিঁপড়ের আনাগোনা বাড়বে। এবার কি করতে হবে, পিঁপড়ের আনাগোনা হলে তখন আপনাদের গাছের গোড়ায় যখনই দেখবেন মিলিবাগ হচ্ছে, যেই ডালটার মধ্যে মিলিবাগ হচ্ছে সেই ডালটাকে বা কুড়িটাকে ওরকমভাবে তুলে ফেলে দিতে হবে, বাইরে ফেলে দেবেন। দিয়ে আর জবা ফুল গাছ, এই গাছটা আমার একটু ছাওয়াতে ছিল, ছাওয়া ছিল বলেই গাছটিতে মিলিবাগ হয়েছে। যদি টাটকা রৌদ্রে থাকতো, মানে একদম হওয়া থেকে, মানে রোদ থেকে শেষ পর্যন্ত যদি রৌদ্রে থাকতো, তাহলে হয়তো মিলিবাগটা হতো না। দিয়ে এবার আপনারা, এই জন্য জবা ফুল গাছকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রৌদ্রে রাখতে হয়। মানে সূর্য এবার যতক্ষণ, সূর্যের যার বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ। দেখুন আমার এই যে এই গাছটিতে দেখেছেন কত পরিমাণে কুড়ি, এরকম প্রত্যেকটা গাছে আমার করি। আমি শুধু গাছকে রৌদ্রে রাখি, আর টাইমলি সব, মানে 10 দিন 15 দিন বাদে বাদে আমি খেতে দিই। এই দেখুন, এই দেখুন, দেখেছি। আর আমার বিভিন্ন কালারের ফুল গাছ, দেখেছেন এই গাছটিতে কত কুড়ি রয়েছে। এবার এই গাছটিতে আমি আজকে কী করব, আমি এই গাছটিতে নিম পাতা, আমি নিচে, মানে নিম পাতা গ্যাসে অটোমেটিক সেদ্ধ করতে দিয়েও দিয়েছি। নিম পাতা সেদ্ধ হবে, তার মধ্যে আমি হলুদ দেব আর ফাঙ্গিসের সার্ফ দেব, দিয়ে এনে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি ওইটা দিয়ে আমি মানে এই গাছের পাতাগুলোকে সব ভালো করে করে আমি স্প্রে করে দেবো। কিন্তু পাতার নিচে এখনও মিলিবাগ হয়নি, না হয়নি, এখনও হয়নি, শুধু ওইখানটাতেই হয়েছিল। আর মিলিবাগ হওয়ার কারণেই আমার এই গাছের ফুলটা এরকম ছোট হয়েছে, পাতাগুলো এরকম ছোট ছোট হয়ে গেছে। কারণ এই গাছটা ছিল আমার ছাদে অনেক অল্প জায়গা, তো দিয়ে এনে গাছে, মানে ভেতরে ভেতরে, গাছের ভেতরে থাকে, প্রত্যেকটা গাছ আমি ঠিক মতো মানে দেখতে পাই না, যার জন্য আমার এই গাছটি এরকম হয়েছিল। আর গাছটি দেখুন পাতাও সব মানে নেই, হনুমানে কখন খেয়ে চলে গেছে বুঝতে পারিনি। এই কিন্তু আমি এখন কি করব, এই গাছের একটা দুটো ডাল কেটে বসিয়ে দেবো, কারণ গাছটি যদি আমার মারা যায়, তাহলে আমি দুটো ডাল যদি বসে, নিশ্চয়ই একটা না একটা ডাল হবেই, আমার গাছটি হয়ে যাবে। এবার আমি এই গাছের জবা ফুল গাছ কিন্তু জল খুব পছন্দ করে, এই দেখুন। আর সবার আগে এই দেখুন, তারপরে গাছটা আমার এমন জায়গাতে ছিল আমি গাছটা দেখতেই পাচ্ছিলাম না। এই দেখুন এতগুলো পাতা গাছ কিন্তু তুললাম, যার জন্য এই গাছটাতে আমি যখনই জল বা খাদ্য খাবার যা কিছু দিচ্ছি, সব কিন্তু আমার এই গাছগুলোতে শোষণ করে নিচ্ছে, যে যার জন্য এই গাছটা আমার বাড়তেও পারেনি। আর যেহেতু গাছটি আমার দুর্বল বলে মিলিবাগ ধরতে পেরেছে, আর তাহলে কিন্তু হতো না। কারণ আমার কোনো গাছ, সব গাছ দেখুন, কোনো গাছে আমার একটা মিলিবাগ পাবেন না, কোনো রকমের পোকামাকড় পাবেন না। দিয়ে এবার আমি ওই দিয়ে আমি স্প্রে করবো। আর এই গাছের গোড়া আমি কী দিচ্ছি, এই দেখুন, আজকে আমি এইগুলোই দেবো, আর অন্য কিছু দেবো না। দিয়ে এইগুলো দিয়ে আমি, এই যে বলুন তো এটা কী জিনিস, এই যে দেওয়াটা দেখুন,
এক্সট্রা সল্ট স্পেশাল দিয়ে আমি এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর আজকে আর কিছু দেবো না, আবার 2-3 দিন বাদে এই গাছের গোড়ায় অন্য জিনিস দেবো। অন্য জিনিস কী দেবো? পেঁয়াজের খোসা, রসুনের খোসা, আর আলুর খোসা, শসার খোসা ভিজিয়ে রেখে ওইগুলোর জলটা দেবো। তার আবার ঠিক 5-7 দিন বাদে আমি কী দেবো? কলার খোসা। সেটা আবার যখন দেবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো। দিয়ে ঠিক এইভাবে গাছকে আজকে এখন আমি স্প্রে করব। আর 2টো ডাল আমি এই যে আপনাদের কাছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই ডালটা দেখুন, এইখানে আর বেরোনি, এই নিচ থেকে ছোট ছোট পাতা বেরোচ্ছে। একটুখানি বেঁকিয়ে আমি কাটবো। এই যে কেটে দিলাম। আর এই যে আর একটা কাজ কি, মানে দেশি জবা আর এই জবার মধ্যে পার্থক্য হলো, এই জবা গাছের ডাল এমন জায়গা থেকে কাটবেন যে সেই ডালের যাতে মানে একদম মাথার ডালটাও না, একদম গোড়ার ডালটাও না, মানে যেইটা আর কি মাথার ডালের থেকে মানে এরকম শাখা পোশাকা যে মাথাগুলো আর কি হচ্ছে, এরকম মাথার ডালের থেকে মোটামুটি 4-6 আঙুল নিচ থেকে কাটবেন। দিয়ে কাটলে কী হবে, তাহলে সেই ডালটা আপনার 100% হওয়ার চান্স বেশি। আর যদি একদম মাথার ডালটা কাটেন সেটা কচি, একদম গোড়ার ডালটা কাটলে সেটা মানে গাছ হয় না বেশি। যার জন্য আপনাদের কি করতে হবে, এইভাবে গাছের ডালটাকে কাটতে হবে। এবারে ডালটাকে কাটবেন। আর আপনাদের খাদ্য খাবারের কথা বলে দিলাম, কি কি দিয়ে দেবো, এবার কিভাবে যত্ন করব। এই আজকে আমার এই ভিডিওটি এই ছিল। আর দেখেছেন কেমন মানে পোকা, এই যে মাছি, এই পিঁপড়ে দেখতে পাচ্ছেন, এক্ষুনি সব পিঁপড়ে তাড়িয়ে দেবো। এক্ষুনি পিঁপড়েও তাড়াবো, মিলিবাগও হাঁটাও করবো এক্ষুনি। ওই একটা ডাল কাটলাম, আর এই যে এই ডালটাকে কেটে দিলাম। আর ডালটা যখন কাটবেন তখন একটুখানি তেচ্ছা করে কাটবেন। তেচ্ছা করে কাটলে কী হবে, সেই ডাল আবার গাছটা যখন বসাবেন তখন একটু এরকম বেঁকিয়ে বসাবেন, একটু এইভাবে বেঁকিয়ে বসাবেন। বসার পরে সেই গাছ হওয়ার চান্স মানে একদম 100 ভাগের 80 ভাগ হওয়ার চান্স বেশি। দেনে এইভাবে আমার এই ভিডিওটি দেখবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব। আর গরমে মামাসি পিসিরা সব একটু শান্ত থাকবেন, বেশি হুটোচুটি করবেন না, রৌদ্রে বেরোবেন না। আর গাছকে যেমন স্যালাইন দেওয়া হয়, মানুষকে তেমন স্যালাইন দেওয়া হয়। একটু মানে জল বেশি পরিমাণে খাবেন। এই নিয়ে আপনাদের একটু জ্ঞান দিয়ে দিলাম।